ইহুদি জাতি চূড়ান্তভাবে কখন ধ্বংস হবে? গত 100 বছর ধরে ফিলিস্তিনের ভাইয়েরা অভিশপ্ত ইহুদিদের হাতে মার খেয়ে যাচ্ছে। বিশেষ করে 1967 সালের পর থেকে প্রতিনিয়ত লাঞ্ছিত, অপমানিত, উচ্ছেদ, হত্যা, দেশান্তর হয়ে যাচ্ছে। এখানে প্রশ্ন হলো, মুসলিমরা আর কতদিন অভিশপ্ত ইহুদিদের হাতে মার খাবে? আর কতদিন ফিলিস্তিনের ভাইদের রক্ত দিতে হবে? কবে আসবে মুসলিমদের সুদিন? উত্তর হলো, ইনশাল্লাহ খুব শীঘ্রই মুসলিমদের সুদিন ফিরে আসছে। খুব শীঘ্রই ইহুদিদের অত্যাচার, লাঞ্ছনা, উচ্ছেদ, হত্যা, গণহত্যা, ধর্ষণ ও দেশান্তর থেকে মুক্তি পাবে। মুসলিমরা খুব শীঘ্রই জেরুজালেমকে খেলাফতের রাজধানী করবে। মুসলিমদের জন্য সবচেয়ে জঘন্য দুশমন হলো ইহুদি ও মুশরিকরা, মূর্তি পূজারী। সূরা মায়দা, আয়াত নম্বর 82। বর্তমান সময়ে যারা আখিরুজ্জামান নিয়ে পড়াশোনা করেন, তাদের কারো কারো ধারণা পৃথিবীর ভবিষ্যৎ সুপার পাওয়ার রাষ্ট্র হবে ইসরায়েল, এবং ইহুদিরা খুব শীঘ্রই তাদের গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে সক্ষম হবে, এবং একই সাথে তারা পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে। সাধারণত বৃহত্তর ইসরায়েল বলতে সম্পূর্ণ ফিলিস্তিন, পশ্চিম দিকে মিশরের সিনাই উপত্যকা ও আলেকজান্দ্রিয়া, পূর্ব দিকে ইরাকের ফোরাত নদীর উপকূল রামাদি, ফালুজা, নাসিরিয়া, কুফা ও কুয়েত পর্যন্ত, উত্তর দিকে সমগ্র সিরিয়া ও তুরস্কের আন্তকিয়া প্রদেশ পর্যন্ত, দক্ষিণ দিকে জর্ডান ও সৌদি আরবের উত্তরাংশকে বোঝানো হয়ে থাকে। বিশেষ করে শাইখ ইমরান নজর হোসেন ও তার অনুসারীরা এই ধারণাটি ফলো করে প্রচার করার পর এটি আরো জোরালো হয়, যদিও পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাদের ধারণার উল্টো বলেছেন। এটি কখনো সম্ভব নয় যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি, তারা আবার ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে। সূরা আম্বিয়া, আয়াত নম্বর 95। এই আয়াত থেকে প্রমাণিত হয়, ইহুদিরা কখনো ইহুদিদের কল্পিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। ভবিষ্যতে ইসরায়েল কোনোভাবেই সুপার পাওয়ার হবে না, এটা একেবারেই নিশ্চিত করে বলা যায়। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের উসমানীয় খিলাফত পতনের পর ফিলিস্তিন সহ বেশিরভাগ আরব এলাকা ইংল্যান্ড ফ্রান্সের দখলে চলে যায়। 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদিবাদীদেরকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের ভূখণ্ডে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন, যা ইতিহাসে বেলফোর ডিক্লারেশন নামে পরিচিত। বেলফোর ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন এলাকায় ইহুদিদের আলাদা রাষ্ট্রের সম্ভাবনা উজ্জ্বল হয়, এবং বিপুল সংখ্যক ইহুদি ইউরোপ থেকে ফিলিস্তিনে এসে বসতি স্থাপন করতে থাকে। 1905 থেকে 1919 সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু 1914 সাল থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1918 সাল পর্যন্ত ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 15,000-এ উন্নীত হয়। এরপর প্রকাশ্যে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীদের ধরে এনে জড়ো করা শুরু হলে 1919 থেকে 1923 সাল নাগাদ ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা 35,000-এ পৌঁছে যায়। 1931 সালে ইহুদিদের এই সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়ে 1,80,000-এ পৌঁছায়। এভাবে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে, এবং 1948 সালে সেখানে ইহুদিদের সংখ্যা 6 লাখে উন্নীত হয়। ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সময় ইসরায়েল নামে একটি রাষ্ট্রের ঘোষণা দিয়ে যায়, যা শুরু থেকেই আরব রাষ্ট্রগুলো বিরোধিতা করতে থাকে, যা পরবর্তীতে ইহুদি ও আরব মুসলিমদের যুদ্ধে পর্যন্ত জড়ায়। এ পর্যন্ত সর্বমোট আরবদের সাথে ইহুদিদের 4টি যুদ্ধ হয়েছে। 1. 1948 আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ব্রিটিশ ও ফ্রান্সের প্রত্যক্ষ মদদে ইউরোপ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে জড়ো করে, এবং 9 মাস যুদ্ধের পর ইহুদিরা ফিলিস্তিনের 50% এলাকা দখল করতে সক্ষম হয়। এই যুদ্ধ বিরতির মাধ্যমে সমাপ্তি হয়। 2.
1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ বিরতি শেষ হওয়ার পর পুনরায় যুদ্ধ শুরু হয়। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরুর আগেই মিশর, সিরিয়া, জর্ডানের এয়ারপোর্ট আক্রমণ করে। সিনাই উপত্যকা, জেরুজালেম, গোলান পর্বতমালা দখল করে নেয়। এই যুদ্ধ মাত্র 6 দিন চলে। এই যুদ্ধে আরব রাষ্ট্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধে মিশর ও সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে মারাত্মকভাবে যুদ্ধ চালিয়ে যায়। পরবর্তীতে জর্ডান, সৌদি আরব, আলজেরিয়া, ইরাক, কিউবা যুদ্ধে যোগ দেয়। কিন্তু ইসরায়েল মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে এক পর্যায়ে পরমাণু বোমা হামলা চালানোর সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্ত তারা আমেরিকাকে জানায়। পরবর্তীতে আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধের সমাপ্তি হয়। এক পর্যায়ে ইসরায়েল সিনাই উপত্যকা মিশরকে ফেরত দেয়। এছাড়াও লেবাননের হিজবুল্লাহর সাথে 2006 সালে এবং গাজা উপত্যকার হামাসের সাথে 2014 সালে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছিল। ইসরায়েল ও ইহুদিদের ধ্বংসের ব্যাপারে পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণী। আমি বনি ইসরায়েলকে কিতাবে সিদ্ধান্ত জানিয়েছিলাম, তোমরা পৃথিবীতে 2 বার অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং উদ্ধত্ত দেখাবে মারাত্মকভাবে। সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর 4। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার হলো, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার পূর্বে ইহুদিরা পৃথিবীতে 2 বার অর্থাৎ খ্রিস্টপূর্ব 587 সাল ও খ্রিস্টাব্দ 70 সালের পূর্বে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই আয়াত নাজিল হওয়ার পরেও তারা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। প্রথমবার ইউরোপিয়ান ইহুদিরা 1948 থেকে 2023 সাল পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং দ্বিতীয়বার দাজ্জালের আবির্ভাবের সময়ে ইরানের ইস্পাহান শহরের 70,000 ইহুদি বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যেখানে 2016 সালের রিপোর্ট অনুযায়ী তাদের সংখ্যা 25,000 হয়ে গেছে। ইতিপূর্বে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা ইহুদিদের কিভাবে ধ্বংস করেছিলেন সেই বর্ণনাও পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। অতঃপর যখন বনি ইসরায়েলকে ধ্বংসের প্রতিশ্রুতি সেই প্রথম সময়টি এলো, খ্রিস্টপূর্ব 587 সালে, তখন আমি তোমাদের বনি ইসরায়েলের বিরুদ্ধে প্রেরণ করলাম আমার কঠোর যোদ্ধা বান্দাদেরকে, বখতে নাসরের নেতৃত্বে ব্যাবিলনীয় বাহিনী। অতঃপর তারা প্রতিটি জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়ল। হে ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল। অতঃপর আমি তোমাদের জন্য তাদের বিরুদ্ধে পালা ঘুরিয়ে দিলাম, তোমাদেরকে ধনসম্পদ ও পুত্রসন্তান দ্বারা সাহায্য করলাম এবং তোমাদেরকে জনসংখ্যার দিক দিয়ে একটা বিরাট বাহিনীতে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদেরই ভালো করবে, আর যদি মন্দ করো তাও নিজেদের জন্যই। এরপর যখন অবিচার অনাচারের দ্বিতীয় শেষ সময়টি এলো 70 খ্রিস্টাব্দে, তখন অন্য বান্দাদেরকে প্রেরণ করলাম সেনাপতি টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী, যাতে তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেয় আর মসজিদে ঢুকে পড়ে যেমন প্রথমবার তাদের পূর্বসূরীরা ঢুকেছিল এবং যেখানেই ঢুকে সেখানেই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সূরা বনি ইসরাইল, আয়াত নম্বর 5 থেকে 7। দ্বিতীয়বার ধ্বংস হওয়ার পর অর্থাৎ 70 খ্রিস্টাব্দে বনি ইসরায়েলের উপর জেরুজালেম শহর তাদের জন্য হারাম হয়ে যায় এবং তারা পুরো বিশ্বে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে পড়ে। আর আমি তাদেরকে, ইহুদিদেরকে, বিভক্ত করে দিয়েছি বিভিন্ন দেশময় বিভিন্ন শ্রেণীতে। সূরা আরাফ, আয়াত নম্বর 168। এরপর আমি বনি ইসরায়েলকে বললাম, তোমরা এবার বসবাস করতে থাকো। যখন আখিরাতের প্রতিশ্রুতির সময় আসবে তখন তোমাদের একত্রিত করে নিয়ে আসব। আশা করা যায় তোমরা যদি আল্লাহকে মেনে চলো তাহলে তোমাদের রব তোমাদের উপর রহম করবেন। কিন্তু তোমরা ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করো, আমিও আবার তোমাদেরকে ধ্বংস করব।
আর আমি কাফেরদের জন্য জাহান্নামকে করেছি কয়খানা। সূরা বনী ইসরাইল, আয়াত নম্বর 8। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদেরকে হুমকি দিয়ে বলেছেন, ইহুদিরা যদি পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে আগের মতো আবার ধ্বংস করবেন, যেরকম ভাবে আগে 2 বার ধ্বংস করেছিলেন। যেমনটি খ্রিস্টপূর্ব 587 সালে এবং খ্রিস্টাব্দ 70 সালে ধ্বংস করেছিলেন। অবশ্যই আল্লাহ কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপর এমন লোক পাঠাতে থাকবেন যারা তাদেরকে ইহুদিদের নিকৃষ্ট শাস্তি প্রদান করতে থাকবে। সূরা আরাফ, আয়াত নম্বর 167। আল্লাহ কতই না সত্য কথা বলেছেন। মদিনাতে চুক্তিভঙ্গ ও বিশ্বাসঘাতকতার কারণে রাসূলুল্লাহ বনী কুরাইশ সব পুরুষ ইহুদিদের হত্যা করেছিলেন এবং নারী ও শিশুদের দাসী হিসেবে সাহাবীদের মধ্যে বন্টন করেছিলেন। হযরত উমর ইহুদিদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দিয়েছিলেন। এমনকি গত শতাব্দীতে জার্মানি ও অস্ট্রিয়াতে ইহুদিরা যখন মারাত্মক উৎপাত শুরু করে দিয়েছিল, ঠিক তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে চরমভাবে শায়েস্তা করেছিলেন। কথিত আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার 7 লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। এছাড়াও বর্তমানে যেহেতু তাদের উৎপাত আবার বেড়ে গেছে, মুসলিমদের উপর তাদের অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতন বেড়ে গেছে। খুব শীঘ্রই আল্লাহ তাআলা আবার সুফিয়ানি ও খোরাসানের কালো পতাকাবাহী দলের মাধ্যমে তাদেরকে শায়েস্তা করবেন। বর্তমান ইসরায়েল রাষ্ট্র কিভাবে ধ্বংস হবে? ইসরায়েলের সাথে মুসলিমদের যুদ্ধ চলতেই থাকবে, এরকম বর্ণনা হাদিসে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার হলো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আরব রাষ্ট্রসমূহের সাথে 4 থেকে 5 বার যুদ্ধ করে। 1948, 1956, 1967, 1973 এবং লেবাননের সাথে 2006 সালে ও হামাসের সাথে 2014 সালে। ঠিক তেমনি ইসরায়েল ধ্বংস হবে আরো 4 থেকে 5টি পর্যায়ে। তবে মুসলিম জাতির জন্য সুসংবাদ হলো, সেটা হবে খুব অল্প সময়ের মধ্যে। এমনকি ইমাম মাহদির আবির্ভাবের 5 থেকে 6 বছর পূর্বেই হবে। 1. সিরিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলো চাচ্ছে রাশিয়া ও ইরানের সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতন হোক। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বাশার আল আসাদের পতন চাচ্ছে সিরিয়াতে রাশিয়া ও ইরানের প্রভাব ধ্বংস করার জন্য এবং সিরিয়াকে তাদের প্রভাব বলয়ের মধ্যে আনার জন্য। আরব রাষ্ট্রগুলো বাশার আল আসাদের পতন চাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে ইরান ও শিয়াদের একক প্রভাব ধ্বংস করার জন্য। আর ইসরায়েল বাশার আল আসাদের পতন চাচ্ছে ইসরায়েলের নিজস্ব নিরাপত্তার স্বার্থে, কারণ বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের সাথে 1973 সালে তাদের যুদ্ধ হয়েছিল, আর বাশার আল আসাদের সাথেও ইসরায়েলের বিরোধ রয়েছে। তাই তারা সবাই সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের বিরুদ্ধে সুন্নি বিদ্রোহী এফএসএ অস্ত্র দিয়ে সাহায্য করে। কিন্তু 2018 সালের প্রথম দিকে বিদ্রোহীরা আল গুথা, হোমস, আলেপ্পো, হামায় বাশার আল আসাদের কাছে পরাজিত হওয়ার কারণে ইসরায়েলের প্রকাশ্যভাবে বাশার আল আসাদের প্রধান সহযোগী সিরিয়াতে অবস্থিত ইরানের সামরিক বাহিনীর উপর বিমান ও মিসাইল হামলা শুরু করে। কার্নেল ইসরায়েলের জন্য উদ্বেগের বিষয় হল, সিরিয়াতে বর্তমানে ইরানের 80,000 সৈন্যবাহিনী রয়েছে। তখন ইরান পাল্টা ইসরায়েলে 30টি মিসাইল নিক্ষেপ করে এর জবাব দেয়। ভবিষ্যতে হয়েছে এর সূত্র ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা রয়েছে, কারণ ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ করতে মারিয়া হয়ে আছে। গত মে 2018 সালে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ সূত্রে এরকম তথ্যই পাওয়া গেছে। এছাড়াও রাশিয়ার সামরিক সূত্র থেকে ইতোমধ্যেই বলা হয়েছে, ইরান ও ইসরায়েল যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে রাশিয়া তার মিত্র ইরানকে সাহায্য করবে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ হয়, তাহলে অবশ্যই দুটি দেশের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে যাবে এবং পুরো মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। তবে ইসরায়েল আগের যুদ্ধগুলোর মতো এবার সহজেই পার পেয়ে যাবে না, যার কারণে ইসরায়েলের হাত থেকে জেরুজালেম উদ্ধার করা খুব সহজ হবে। অবস্থার পরিপ্রেক্ষিতে এমনটি হতে পারে বলে মনে হচ্ছে। 2. হলুদ পতাকাবাহী বর্বর আবোকা জাতি ফিলিস্তিনে আসবে। সর্বপ্রথম ফিলিস্তিনে আসবে হলুদ পতাকাবাহী বর্বর আবোকা জাতি বা আফ্রিকার তাওয়ারেগ জাতি। তারাই ইসরায়েলের দালাল খ্যাত মিশরের সরকারকে পরাজিত করে মিশর দখল করবে এবং তাদের একটি দল ফিলিস্তিনে আসবে। তবে তারা খুব অল্প সময় সেখানে থাকবে এবং কালো পতাকাবাহী দল আসহাব জাতি ইসলামিক স্টেট কে 18 মাস সিরিয়ার তৃতীয় বৃহত্তম হোমস শহর অবরোধ করে রাখবে। তারা ইসরায়েলের সাথে যুদ্ধ করবে এরকম সরাসরি বর্ণনা পাওয়া যায়নি। হযরত কাব থেকে বর্ণিত, তিনি বলেন, কসম সে সত্তার যার হাতে আমার প্রাণ, অতি সত্বর হিমস নগরীতে বর্বর বাহিনী প্রবেশ করবে। তাদের সর্বশেষ দল সেখানের বাসিন্দাদের ঘরের দরজার লক খুলে ফেলবে এবং তাদের একটা অংশ ফিলিস্তিনে অবস্থান নিবে। অতঃপর তারা হিমস, সিরিয়ার হোমস শহর থেকে বের হয়ে বুহাইরায়ে ফামিয়া, ফিলিস্তিনের একটি জায়গা কিংবা তার থেকে 1 মাইলের কাছাকাছি এলাকায় চলে যাবে। তখন তাদের দিকে বাহিরের একজন, প্রথম সুফিয়ানি, ধেয়ে আসবে এবং তাদেরকে হত্যা করবে। 3. সুফিয়ানি ফিলিস্তিন বিজয় করবে। ইমাম মাহদির শত্রু সুফিয়ানির হাতে ফিলিস্তিন বিজয় হবে। হাদিস থেকে আমরা জানতে পারি, সুফিয়ানি হবে উমাইয়া ও বানু কালো গোত্রের লোক। আর বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদও কিন্তু একই গোত্রের লোক। বাশার আল আসাদ সহযোগী ইরান ও হিজবুল্লাহ শিয়াদের সাথেও ইসরায়েলের একটা রাজনৈতিক বিরোধ রয়েছে। এমনকি বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ভালো ভূমিকাও রেখেছেন। হয়তো সুফিয়ানির সাথেও ইসরায়েলের একটা বিরোধ লেগেই থাকবে, যার কারণে সে ফিলিস্তিন দখল করবে। হযরত জাফর সাদিক বলেন, যখন সুফিয়ানি 5টি শহর জয় করবে, তখন তুমি তার রাজত্বের স্থায়িত্ব 9 মাস গণনা করবে। হিশাম বলেন, এই 5টি শহর হল দামেস্ক, ফিলিস্তিন, উর্দুন, জর্ডান, হিমস, হোমস, হালাব, আলেপ্পো। ফিতনাতুদ দুহাইমার, অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা বা চতুর্থ ফিতনার 3টি অংশ রয়েছে। প্রথম 12তম বছরে 2023 সালে ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম বিজয় হবে। দ্বিতীয় অংশে বা এই ফিতনার 18তম বছরে ভয়ঙ্কর যুদ্ধ বিগ্রহ হবে। তৃতীয় অংশে বা এই ফিতনার 20তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে। আমরা সবাই জানি যে চতুর্থ ফিতনা বা ফিতনাতুদ দুহাইমা 2011 সালে সিরিয়া যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছে। তাই এই ফিতনার 12তম বছরে 2011-12 সমান 2023 সালে ইনশাল্লাহ বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। 4. খোরাসানের কালো পতাকাবাহী দল ফিলিস্তিন দখল করবে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক খোরাসান থেকে বের হবে, তখন কোনো শক্তি তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে, বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 2269, মুসনাদে আহমদ, হাদিস নম্বর 8707। হযরত উমর বিন মুরাহ আল জামালি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, নিশ্চয়ই খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোকের আবির্ভাব ঘটবে এবং তাদের একদল তাদের ঘোড়াগুলো দড়ির সাহায্যে বাইতুল লাজসা, ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং হারাস্তার, সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এলাকা, মধ্যবর্তী স্থানে জাইতুন, জলপাই গাছের সাথে বাঁধবে। আমরা জিজ্ঞাসা করলাম, সেখানে কি কোন জাইতুন গাছ আছে?
তিনি বলেন, যদি সেখানে জাইতুন গাছ নাও থাকে তাহলে শীঘ্রই সেখানে জাইতুন গাছ জন্মাবে এবং খোরাসান থেকে কালো পতাকাবাহী দল বের হয়ে আসবে এবং তারা তাদের ঘোড়াগুলো এইসব জাইতুন গাছের সঙ্গে বাঁধবে। হযরত মুহাম্মদ ইবনে হানাফিয়াহ থেকে বর্ণিত যে তিনি বলেন, বনু আব্বাসের একটি কালো চাঁদা বের হবে। 750 থেকে 1258 সাল পর্যন্ত তারা ক্ষমতায় ছিল। অতঃপর খোরাসান থেকে আরেকটি কালো চাঁদা বের হবে। তাদের টুপি হবে কালো এবং তাদের পোশাক হবে সাদা। তাদের সম্মুখে একজন লোক থাকবে যাকে শুআইব ইবনে সালেহ ডাকা হবে এবং সে হবে তামিম গোত্রের। তারা সুফিয়ানির সৈন্যদের পরাজিত করবে। এমনকি তারা বাইতুল মুকাদ্দাসে, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থান নিবে। তারা মাহদির রাজত্বের জন্য পথ সহজ ও প্রস্তুত করবে। আর সিরিয়া হতে 300 লোক তার সাথে মিলিত হবে। তার বের হওয়া ও মাহদির নিকট বিষয়ে সমর্পণ করার মধ্যে 72 মাসের 6 বছরের ব্যবধান হবে। হযরত সুফিয়ান কালবি হতে বর্ণিত যে তিনি বলেন, মাহদির দলে এক কম বয়সী, পাতলা দাড়ি বিশিষ্ট এবং হলুদ বর্ণের এক তরুণ যুবক শুআইব ইবনে সালেহ বের হবে। আর ওয়ালিদ হলুদ বর্ণ উল্লেখ করেন নাই। যদি পাহাড়ের সাথে যুদ্ধ করে তাহলে পাহাড়কে কাঁপিয়ে দিবে। আর ওয়ালিদ বলেন, ভেঙে ফেলবে যতক্ষণ না বাইতুল মুকাদ্দাসে পৌঁছে। 5. ইমাম মাহদির আবির্ভাবের তৃতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ফিলিস্তিনে আসবে। ইমাম বাকের থেকে জাবের জুফি বর্ণনা করেন, যখন রোমের বিদ্রোহীরা, রাশিয়ান অর্থোডক্স খ্রিস্টানরা রামাল্লায় ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর অবতরণ করবে। জাবের, ওই বছর পাশ্চাত্যের পক্ষ থেকে সমগ্র বিশ্বে প্রচুর দ্বন্দ্ব সংঘাত, যুদ্ধ বিগ্রহ সংঘটিত হবে। ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ কি বলছেন? ইসরায়েল আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে, এমনকি আগামী শতাব্দীর 1/4 মধ্যেই, অর্থাৎ প্রথম 25 বছর, এমনকি 2027 সালেই ধ্বংস হয়ে যাবে। তাকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আপনি এত নির্দিষ্ট করে বলছেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি কোরআনকে বিশ্বাস করি। প্রতিটি জাতির জন্যই একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রথম 40 বছর হলো প্রতিষ্ঠার সময়, দ্বিতীয় 40 বছর হলো নিরাপত্তা ও সুখ্যাতি অর্জনের সময়, শেষ 40 বছর হলো বিশৃঙ্খলা ও ধ্বংসের সময়। শাইখ বাসসাম জারার হাফি এর কোরআনের গাণিতিক সংখ্যার গবেষণা করে বলেছেন, ইসরায়েল 2022 সালে ধ্বংস হবে, ইনশাল্লাহ। মসজিদুল আকসার ইমাম খালেদ আল মাগরেবি হাফি 2017 সালে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ইসরায়েল 2022 সালে ধ্বংস হয়ে যাবে। এমনকি ইহুদিদের বিখ্যাত পণ্ডিত রাবাই ইউসুফ বারজার পর্যন্ত বলেছেন, 2022 সালে আকাশে একটি তারকা উদিত হবে, যা নাকি মাসিহ এর আগমনের একটি লক্ষণ। রমজান মাসে আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে খুব শীঘ্রই। ইমাম মাহদি জেরুজালেমকে খিলাফতের রাজধানী করবেন। এখান থেকেই পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব। হযরত কাব হতে বর্ণিত যে তিনি বলেন, যখন তুমি বাইতুল মুকাদ্দাসে খলিফা মাহদিকে দেখবে এবং উহা ব্যতীত আরেকজনকে দেখবে দামেস্কে, তখন উহা মাহদি ব্যতীত অনুসরণ করিও না, কেননা সে সুফিয়ানি হবে গাধার বংশধরের থেকেও নিচু জাতের। আল ফিতান, মুলাইম বিন হাম্মাদ 1058। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও হাওয়ালা, যদি তুমি তোমার জীবদ্দশায় দেখতে পাও খিলাফত বাইতুল মুকাদ্দাসে জেরুজালেমে প্রতিষ্ঠা হয়েছে, তখন ভূমিকম্প, ভূমিধ্বস, বড় বড় দুর্যোগগুলো খুব নিকটবর্তী হবে, কিয়ামত খুব কাছে চলে আসবে।